রাখি পরিবার থেকে স্বাগত জানাই। আজ শুরু করতে চলেছি ছানার রোল মিষ্টি। চলো শুরু করা যাক। আমি 100 গ্রামের মতো ছানা, 1 বাটির মতো চিনি, কুচানো কাজু আর 1 বাটির মতো গুঁড়ো দুধ, কিছুটা পরিমাণে ঘি, যেটা ঝর্ণা ঘি। এখানে কিছু কালারিং জেলি আছে, যেটা ডেকোরেশনের জন্য লাগবে। তবে চলো শুরু করা যাক ছানার রোল মিষ্টি। যে ছানাটা, এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মিহি করে। কিছু পরিমাণে এলাচের গুঁড়ো এতে দিয়ে দেব। যে 1 বাটি গুঁড়ো দুধ রেখেছিলাম তাতে এটা দিয়ে দেব। এক বাটির মতো চিনি রেখেছিলাম, এটা আমি হাফ বাটির মতো চিনিটা দেব। এখানে যে ঘি রেখেছিলাম অল্প পরিমাণে ঘিটা দিয়ে দেব। এরপর ঘিটা দেওয়ার পর আমি ভালোভাবে এটা মিহি করে মাখিয়ে নিই। আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর আমি যে কাজু কুচানো ছিল এটা আমি মিশিয়ে দেব। কিছু কলা পাতা নিয়েছি, তাতে অল্প পরিমাণে ঘি দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন, আবার হাত দিয়েও করতে পারেন। এরপর যে ছানা রেডি করেছিলাম ওটাকে আমি লম্বা করে দিয়ে দেব। কিছুটা জেলি কেটে দিয়েছিলাম, সেগুলো আমি ডেকোরেশনের জন্য এরপরে হালকা হালকা চাপে আমি এটাকে রোলের মতো করে নেব। এই যে রোল অবস্থায় আমি এখানে উনানের মধ্যে হাঁড়িতে জল দিয়ে সাদা কাপড় দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি। আমার অলরেডি ভাপানোর মতো জল ফুটে এসেছে। আমি হালকাভাবে এটাকে দিয়ে ভাপাবো। এক এক করে উনানের মধ্যে ভাপানো জলের মধ্যে আমি এক এক করে ভাপাতে দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ভাপানোর জন্য কিছুটা পরিমাণে চাপা দিয়ে রাখবো। অলরেডি হয়ে গেছে আমার ভাপানোটা, আমি এবার দেখে নেব। দেখুন, আপনারা দেখে বলুন যে আমার ছানার রোল মিষ্টি ভাপানো হয়ে গেছে। হালকা হালকাভাবে দেখতেই পাচ্ছি ভাপানো হয়ে গেছে। গায়ে যে জলের মতো লেগে আছে দেখেই বোঝা যাবে যে তৈরি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এক এক করে নামিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন আমার ভাপানো ছানার রোল মিষ্টি কত সুন্দরভাবে আমি 1 চামচের মতো বাটার নিয়ে নিয়েছি, ওটা আমি এতে দিয়ে দেব। দেখুন এবার আমার রেডি হয়ে গেছে ভাপানো রোল মিষ্টি।